হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে নেক্সট তোমার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক কেমন হতে চলেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, নেক্সট তার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কেমন সম্পর্ক থাকতে চলেছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো, তোমার এনার্জি দেখে নেব, তারপর তোমার জীবন সঙ্গিনী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক কেমন থাকতে চলেছে। তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কেমন আছে। আজ তুমি ফ্রেন্ড একটা পরিবর্তন চাইছো। জীবনের একটা মোড়ে এসে তুমি দাঁড়িয়ে গিয়েছো ফ্রেন্ড, যেখান থেকে তোমার মনে হচ্ছে যে এই জায়গা থেকে আমি যে কোনো উপায় বেরিয়ে যাব। তুমি অ্যাকচুয়ালি চুজ করছো তুমি তোমার ইমোশানকে, এবং তুমি হয়তো পরিস্থিতিকে ক্লিয়ার করতে পারছো না, বাট বারবার প্রায়োরিটি দিচ্ছ তোমার অন্তরের যে আওয়াজ, তোমার যে সোলের যে বারবার বার্তা দিচ্ছে সেটাকেই তুমি বারবার কিন্তু চুজ করছো। এবং তুমি চাও সেই সম্পর্কে থাকতে যে সম্পর্কে সত্যিকারের প্রেম রয়েছে, এবং অনেক প্রতিবন্ধকতা যাকে এড়িয়ে যাওয়া খুব মুশকিল। তোমার মনে হচ্ছে যে তোমাকে কেউ যেন, বা ওই প্রতিবন্ধকতাগুলো তোমাকে যেন বাধা দিচ্ছে, কি দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং তোমার ইমোশান প্রচুরভাবে ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে আজকের দিনে, এবং তুমি চাও যে জাস্টিস একটা হোক আমার সঙ্গে। তুমি চাও যে আমার অ্যাকচুয়ালি যেখানে প্রেম রয়েছে সে মানুষটা আমার পাশে থাকবে, সে আমার জন্য কি করে বিপজ্জনক হতে পারে, বা সেই মানুষটার জন্য আমি কি করে বিপজ্জনক হতে পারি, কেন আমার ঈশ্বর আল্লাহ আমার থেকে ডিটাচে রেখেছে, কিসের জন্য এত প্রতিবন্ধকতা, কেন আমার এত অপেক্ষা, কেন এত পেন আমাকে ঝেলতে হচ্ছে, কিসের কারণে। মানে তুমি এই বিষয়টা তোমাকে যেন প্রচুরভাবে ভাবাচ্ছে, প্রচুরভাবে একটা ডিপ্রেস ফিল করাচ্ছে। তুমি চাও একটা বদল হোক, যেভাবে তুমি চাইছো বদলের জন্য সেইভাবেই হোক, এবং জাস্টিস চাইছো যে আমার সঙ্গে যে অন্যায়, যে পেন তুমি ঝেলেছো তার কবে জাস্টিস হবে, কতদিন পর সব কিছু আবার ঠিক হবে। তুমি কোনো একটা জিনিসকে একবারেই ছাড়তে চাও না যে এই বিষয়টা আমার কাছে থাকুক, এটি আমি সবসময় যেন আমার পাশেই রাখবো, এই রকম তুমি ছাড়তে চাইছো না, এবং হচ্ছে নিজেকে পাওয়ারে রাখার চেষ্টা, ভালো রাখার অভিনয় করে যাচ্ছ, কিন্তু মন থেকে ভালো থাকতে পারছো না এই সময়। তুমি একটা বদল চাইছো, বড় মাপের বদল, যে আমার একটাই সম্পর্ক হোক, সেটা যেন প্রেম থাকে। তুমি প্রেমকে প্রায়োরিটি দিচ্ছ, তুমি তোমার ইমোশনকে প্রায়োরিটি দিচ্ছ। আজকের দিনে এই রকম একটা সম্পর্কে মানে অবস্থানে রয়েছ, এবং তুমি চাইছো যে সেই সম্পর্ক যেখানে অ্যাকচুয়ালি প্রেম থাকবে, সে পাস্ট হতে পারে, প্রেজেন্ট হতে পারে, ফিউচার হতে পারে, যে কেউ হতে পারে, যে সেই সম্পর্কই চাও যেখানে প্রেম রয়েছে, আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। তুমি ইমোশনকে প্রায়োরিটি দিচ্ছ, এবং তুমি প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে, অনেক প্রতিবন্ধকতা, অনেক ব্লকেজ, যার মধ্যে তুমি আজকের দিনে রয়েছ ফ্রাস্ট্রেটেড বা একটা স্যাড, অ্যালোন এইরকম ফিল করাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড যে নেক্সট তোমার জীবন সঙ্গী সঙ্গিনীর সঙ্গে তোমার সম্পর্ক কেমন থাকতে চলেছে। আমি প্রথমে দেখব যে অবস্থান কেমন থাকতে চলেছে, সম্পর্কের অবস্থান কেমন থাকতে চলেছে নেক্সট তার জীবন সঙ্গী সঙ্গিনীর সঙ্গে, কি অবস্থা থাকতে চলেছে। অবস্থান নেক্সট একটা কিছু বিষয় যেটা ইমোশানকে প্রায়োরিটি দিতে গিয়ে, বা হয়তো কোনো দুটো বিষয় নিয়ে সংকট, এবং যেখানে থেকে পালানোর কোনো ব্যবস্থা বা আসার একটা কোনো থাকতে মানে যাওয়া আসার একটা কিন্তু ট্রাভেলের বিষয় থাকছে নেক্সট যে অবস্থানে, এবং সেখানে অনেক ফাইটিং থাকতে পারে, বা একটা অশান্তির মতো অবস্থান, বা হচ্ছে সেই যে সিচুয়েশানটা সেখানে কোনো নেগেটিভ কোনো এনার্জি বা কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো মেল বা ফিমেলের ইনভলভ যে নেগেটিভ এফেক্ট
তৈরি করতে পারে কারোর এন্ট্রির ফলে, বা হচ্ছে কোনো ব্যক্তি এন্ট্রি নিয়ে এই রকম এফেক্ট একটা তৈরি করে দিয়েছে, এমনও হতে পারে যেটা হয়তো ফিউচারে গিয়ে মানে নেক্সট যেটা হবে সেখানে কিন্তু একটা আনস্টেবল তৈরি করতে পারে, বা সেই সিচুয়েশান চলছে এবং কেউ তোমার লাইফে আসতে পারে, বা হচ্ছে কেউ তোমার আসবে যে সেটার একটা পরিবেশ তৈরি হয়েছে, এরকম হতে পারে। নেক্সট যেটা অ্যাকচুয়ালি তোমার জীবন সঙ্গীর সঙ্গে যে সম্পর্কটা হবে সেটা কিন্তু ঝড় মানে অবস্থান যেটা থাকবে বেশ কিন্তু আপ ডাউনের থাকবে ফ্রেন্ড, মানে সিচুয়েশান আপ ডাউনের থাকবে। কোনো নেগেটিভ ইস্যু, নেগেটিভ এনার্জি কোনো ব্যক্তির, এবং সেখানে কনফিউশান, আনস্টেবল, কেউ আসা অথবা যাওয়া, মানে এইরকম একটা কিন্তু অবস্থান থাকতে পারে। আমি ফিলিংস দেখব নেক্সট তোমার জীবন সঙ্গিনীর সঙ্গে ফিলিংস কি থাকতে পারে। অবস্থান কিন্তু বেশ একটা টাফ টাইম থাকতে পারে ফ্রেন্ড অবস্থানটা। এবার ফিলিংস দেখা যাক যে অন্তর কি বলে, হ্যাঁ না, ইমোশান কি থাকতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে নেক্সট কি ফিলিংস থাকতে পারে, একটা কোনো লাভ ট্রায়াঙ্গেল এন্ড হয়ে সেখানে নিউ বিগিনিং এবং ব্যালেন্স একটা কিন্তু বেশ মানে হয় না যে আপ ডাউনের সিচুয়েশান কিন্তু থাকছে ফ্রেন্ড, এটা তোমাকে বুঝতেই হবে। মানে একটা যাওয়া আসার বিষয় থাকছে, একটা লাভ ট্রায়াঙ্গেল যদি কিছু সিচুয়েশান ছিল সেখানে নিউ বিগিনিং আসতে চলেছে, ইমোশানের যে একটা আশার আলো, কেউ তো বেরিয়ে যাচ্ছে, অবশ্যই কেউ তো বেরিয়ে যাচ্ছে কোনো নেগেটিভ এনার্জি, এবং একটা হার্ট ব্রেক, ফাইটিং, এই বিষয়টা কিন্তু মানসিক আঘাত, ঝঞ্ঝাট, প্রেসার, এই জিনিসটা কিন্তু থাকতে পারে। কোনো একজন ব্যক্তি গুটি গুটি পায়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে ফ্রেন্ড। এই যে মানসিক দিক দিয়ে অনেক যে আঘাত, অনেক যে প্রেসার, নেগেটিভ বিষয়, ঘটনাবলী, এই যেহেতু লাভ একটা ট্রায়াঙ্গেল, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে, মানে যদি তোমার নেক্সট জীবন সঙ্গিনীর সঙ্গে যদি বর্তমান রিলেশনশিপে রয়েছো তো সেখানে থার্ড পার্টি ইনভলভ রয়েছে, বা যদি কেউ আসে তো সেখানে থার্ড পার্টি ইনভলভ হওয়ার চান্স রয়েছে, বেশ আপ ডাউন সিচুয়েশান থাকবে, আর থার্ড পার্টি কিন্তু রিলিজ হওয়ার চান্স রয়েছে। তোমরা যদি বিবাহিত হও তো সেক্ষেত্রে অবশ্যই তুমি তোমার হিসেবে দেখে নাও সিচুয়েশান ফ্রেন্ড, তবে থার্ড পার্টি কোনো ইস্যু রিলিজ হতে চলেছে এবং নেগেটিভ কোনো ইস্যু বেরিয়ে যাচ্ছে, তোমার মন মস্তিষ্কের নেগেটিভ ইমোশান রিলিজ হবে এবং অনেক মানসিক আঘাত রিকভার হতে চলেছে, কারণ থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু যেটা হিল হয়ে নিউ বিগিনিং আসছে। এবার বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কোনো ব্যক্তি রিলিজ হতে চলেছে তোমাদের সম্পর্ক থেকে, তার জন্যেই ইমোশানেও নেগেটিভ ইমোশান কিন্তু সাইড হয়ে যাচ্ছে। আমি দেখব যে সম্পর্ক নেক্সট কি থাকতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবন সঙ্গিনীর সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে, নেক্সট সম্পর্ক কেমন কাটতে পারে। প্রচুর ওভার থিঙ্কিং থাকছে ফ্রেন্ড, আর একাধিক সিচুয়েশান, অনেক কিছু বিষয়ে তুমি হয়তো ব্যাক স্টেপ নিতে পারো, অনেক কিছু বিষয়কে দেখেও তুমি ইগনোর করে যেতে পারো, এরকম বিষয় থাকতে পারে। জাস্টিস আসতে চলেছে সম্পর্কে। 3 নম্বর গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স, ঠিক আছে। একটা ওভার থিঙ্কিং থাকছে কোনো কার্মিক সার্কেল বা কর্মা কিছু রিটার্নের ক্ষেত্রেও হতে পারে সম্পর্কে, যেখানে জাস্টিস এবং ব্যালেন্স যথেষ্ট পজিটিভ এসেছে ফ্রেন্ড। তবে একটা কিন্তু প্রেসার হয়তো তোমাকে সইতে হতে পারে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে, জীবনসঙ্গী বা সঙ্গিনীর, সেখানে একটা ঝামেলা কিন্তু আপ ডাউন, কারণ ফার্স্ট কার্ডে এইরকম সিচুয়েশান, কারোর কাছে তো রয়েছো, তাকে ছেড়ে আবার তুমি অন্য কোথাও যাওয়ার জন্য ভাবছো, বা যেখানে তোমার প্রেম রয়েছে তুমি যেতে চাও, তার মানে এখানে অবশ্যই ওভার থিঙ্কিং, আপ ডাউন বিষয় তো থাকছেই, এবং জাস্টিস এবং সম্পর্কে একটা ব্যালেন্স কিন্তু আসতে চলেছে। আমি দেখব এবার ফ্রেন্ড যে নেক্সট তোমাদের সম্পর্কে বাইরে থেকে কি সমস্যা থাকতে পারে তোমার জীবন সঙ্গী এবং সঙ্গিনীর থেকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে নেক্সট বাইরে থেকে কি সমস্যা আসতে পারে তাদের সম্পর্কের ক্ষেত্রে, জীবন সঙ্গী এবং সঙ্গিনীর বাইরে থেকে কি সমস্যা থাকতে পারে। 1 নম্বর, বাইরে থেকে কোনো ব্যক্তি তোমাদের এই শুরুর মানে সম্পর্ক ক্ষেত্রে কেউ তো একটা কিছু
নেগেটিভ সার্কেল শুরু করতে পারে। কোনো একজন ব্যক্তি মেল হতে পারে এবং বাইরে পারিবারিক সমস্যা কিন্তু তোমাদের এফেক্ট করতে পারে এবং অবশ্যই কোনো একজন মেল ব্যক্তি তোমাদের সম্পর্কে ইনভলভ হতে পারে। নেক্সট তোমরা মেল ফিমেল মানে তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী মেল ফিমেল যে কেউ হতে পারে। যদি বর্তমান কোনো ফিমেল এনার্জি মানে মেল এনার্জি যদি ইনভলভ রয়েছে তো কিন্তু চলে গেলেও নেক্সট কোনো মেল এনার্জি এই সম্পর্কে ইনভলভ হতে পারে এবং সেখানে পরিবারের কোনো ব্যক্তিও হতে পারে বা পরিবার একটা কিন্তু থাকছে বাইরে থেকে, মানে দুটো ইস্যু থাকছে। এক হচ্ছে কোনো মেল এনার্জি এফেক্ট করতে পারে, দুই হচ্ছে পরিবার তোমাদের কিন্তু এই সম্পর্কে জীবনসঙ্গী সঙ্গিনীর সঙ্গে এটা নেগেটিভ আসার করতে পারে বা হচ্ছে নেগেটিভ কোনো সিচুয়েশান ক্রিয়েট করতে পারে, যেখানে হয়তো অর্থেরও সমস্যা, কোনো নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক বা হচ্ছে ব্রেন ওয়াশ, আই ওয়াশ এরকম কিছু এনার্জিও কিন্তু এফেক্ট করতে পারে। তবে তুমি শিওর থাকো যে দুটো বিষয়, দুটো দিক, একটাই মেসেজ কোনো মেল এনার্জি, দুই হচ্ছে তোমার ফ্যামিলি এনার্জি, যেখানে কিন্তু বাইরে থেকে তোমার দুজনের সম্পর্কে একটা ব্যাড এফেক্ট ক্রিয়েট করতে পারে। তাই সাবধান থাকতে হবে। হ্যাঁ, আমি দেখো ফিউচার কি হতে পারে, ভবিষ্যৎ। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবন সঙ্গী সঙ্গিনীর সঙ্গে ভবিষ্যৎ কি হতে পারে সম্পর্কে। ভবিষ্যতে স্ট্রং থাকবে, কিন্তু কিছু কিছু সময় আপ ডাউন থাকবে। এই সম্পর্কে কিন্তু আপ ডাউন থাকছে ফ্রেন্ড, ফিউচারে গিয়েও কিন্তু আপ ডাউন একটা থাকছে। এইটি বারবার হয়তো জীবনসঙ্গী তোমার দ্রুত ফিরছে তোমার কাছে, এই কার্ডটি বারবার, এই ট্রাভেলিংয়ের কার্ডটি বারবার তোমরা হতেই পারো ফ্রেন্ড। আমি রিভিল করে দিচ্ছি, এই পয়েন্ট আমি সাইডে রাখলাম এবং কিন্তু একে অপরকে পেন দিতে পারো। আপ ডাউন কিন্তু সম্পর্কে থাকবে। যে সম্পর্কে আপ ডাউন থাকে সেটাই রাইট সম্পর্ক, সেটা জেনুইন সম্পর্ক, হ্যাঁ না, সেটা জীবিত সম্পর্ক। ওই যে আইসিইউতে সে হার্ট বিট যে মেজার করা হয়, যে একটা মনিটর থাকে না, সেখানে যে আপ ডাউন দেখালেই বোঝা যায় যে সেই মানুষটি জীবিত রয়েছে। হার্টবিটের আপ ডাউন থাকলে একটা যখন তারের মতো চলে যায় পুরো, সেটা হচ্ছে ডেথ। যে সম্পর্কে আপ ডাউন থাকবে সেই সম্পর্ক রাইট সম্পর্ক, অথচ কেউ কাউকে ছেড়ে যাবে না। সেপারেশান আসতে পারে কিন্তু ছাড়বে না কোনো দিন কেউ মন থেকে, সেটাই রাইট সম্পর্ক। এবং ফিউচারে গিয়ে সেটা হবে। এই জন্য হার্টব্রেক তুমিও পাবে, ওই ব্যক্তিও পাবে। তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী এই সময় যদি নো কন্ট্যাক্ট অবস্থায় থাকো না ফ্রেন্ড, এই ব্যক্তি রিটার্ন করছে। আমি এই পয়েন্টটি দেখে নেব, বারবার এই কার্ডটি রিটার্ন করছে যে আসছে আসছে আসছে, হ্যাঁ না, অবশ্যই এই দেখে নাও ফ্রেন্ড, এই দেখে নাও ব্যালেন্স ম্যারেজ। এই ব্যক্তি যদি বিবাহিত হয়, তোমার লাইফ থেকে চলে গিয়েছিল, রিটার্ন করছে। তুমি 100% শিওর থাকো এই ব্যক্তি রিটার্ন করছে তোমার কাছে। এবং তুমি এও শিওর থাকো যে যদি এই ব্যক্তি আনম্যারিড হয়, তোমরা একে অপরের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম রিলেশনশিপে রয়েছো, এই ব্যক্তি আনম্যারিড মানে তোমার দুজনে বিবাহিত নও, বা হয়তো এই ব্যক্তি অন্য কাউকে বিয়ে করেছে, এ কিন্তু রিসেন্ট মানে দ্রুত ফিরছে তোমার লাইফে। আর সে এসে কিন্তু একটা ব্যালেন্স তো এই সম্পর্কের জন্য একটা প্রোভাইড করবে। তোমার জীবনের সঙ্গী বা সঙ্গিনী যদি সেপারেশান নো কন্ট্যাক্টে থাকে তবে রিটার্ন করছে দ্রুত। 4 সপ্তাহ তুমি অন্তত ওয়েট করো, এই ব্যক্তি ফিরছে এবং তোমাদের অনেকের ক্ষেত্রে হয়তো ফিরেছে, কিন্তু অনেকের ক্ষেত্রে ফিরছে দ্রুত, কারণ বারবার এই কার্ডে কিন্তু আসার একটা কার্ড কিন্তু বারবার রিটার্ন করছে ফ্রেন্ড এই রিডিংয়ে। তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী দ্রুত আসছে, নিউ হতে পারে বা তোমার সঙ্গে রয়েছে সেও হতে পারে, সে হয়তো নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছে, এমনও হতে পারে, কিন্তু দ্রুত ফিরছে তোমার কাছে। এবং এই যে ব্যক্তি ফিউচারে গিয়ে অবশ্যই কিন্তু তোমার দুজনের মধ্যে একটা আপ ডাউন সম্পর্ক কিন্তু থাকবেই, দুজনই কেউ কারো কমানো এরকম আর কি, দুজন বেশ পাওয়ারফুল এরকম হতে পারে ফ্রেন্ড। আমি দেখব যে তোমার জীবন সঙ্গী তোমার সঙ্গে কী ধরনের সিচুয়েশান তৈরি করে থাকতে পারে, মানে তার মানসিকতা তোমার প্রতি কী থাকতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখে তার জীবন সঙ্গী বা সঙ্গিনী তার প্রতি কী মানসিকতা রাখতে পারে।
তোমার প্রতি কী মানসিকতা তার থাকবে। 1 নম্বরে সেই ব্যক্তি তোমাকে বিনা সে জলে মানে জলবিহীন মাছের মতো একটা ইমোশন থাকবে এবং খুব চঞ্চল মস্তিষ্কের হবে তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী, বা যদি তুমি বিবাহিত হও তোমার সঙ্গে রয়েছে হয়তো কোনো ঝামেলা চলছে, সেক্ষেত্রেও এই ব্যক্তি খুব চঞ্চল মস্তিষ্কের এবং এই ব্যক্তি তোমাকে দ্রুত কিছু একটা প্রোভাইড করবে, বা এই ব্যক্তি তোমার প্রতি একটা হয় না যে সবসময় যেন একটা সমর্পণ বা কিছু দেওয়ার মানসিকতা তোমার প্রতি থাকবে এবং একটু ইম্যাচিওর এই ব্যক্তি, ঠিক আছে। এবং 2 নম্বরে কোথায় কষ্ট পাওয়া বা অভিমান প্রচুর করতে পারে এই ব্যক্তি, বা তোমাদের মধ্যে যে আপ ডাউন সিচুয়েশান, কিন্তু এর ফলে এই ব্যক্তিও কিন্তু মাঝে মাঝে তোমার প্রতি তার বিরূপ মানসিকতা কি তার আবেগে হয়তো ঠক্কর খাওয়া, সে মনে করবে যে তুমি সে তোমাকে এত দিয়েছে যে সে বিনিময়ে ততটা পায়নি, তার কোথাও শূন্যতা ঘাটতি এরকম কিন্তু ফিল করাতে পারে। নাম্বার 3, এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি একটু ডমিনেট করতে পারে বা একটা পাওয়ার দেখাতে পারে, কি সে চাইবে তুমি তার নিয়ন্ত্রণে থাকো, ঠিক আছে। এবং সে কিন্তু নিজে এক্সপিরিয়েন্স ইউজ করবে, কখনও অনভিজ্ঞের মতো, কখনো বা এক্সপিরিয়েন্স। এখানে পেজ এসেছে, দ্য এম্প্রিয়র এসেছে, মানে বুঝতেই পারছো যেমনটি সে বোকার মতো থাকবে তেমনটি খুব চালাক। এই মানুষকে বোঝা খুব মুশকিল। এই ব্যক্তি তোমার জীবনসঙ্গী যে মেল ফিমেল যে কেউ হতে পারে, এ ব্যক্তিকে বোঝা খুব সহজ বিষয় নয়। কখন অনভিজ্ঞের মতো হয়ে যায়, কখন একদম বিজ্ঞ হয়ে যায়। এবং এই ব্যক্তি তোমাকে প্রচুর দিয়েও মানে তার মনেই হবে যে তুমি তার জন্য কিছুই করনি, কিন্তু সে সব কিছু করেছে। এই রকম মানসিকতা তোমার প্রতি কিন্তু থাকবে, আর সবসময় সে চাইবে তোমাকে পুরোপুরিভাবে তার মতো করে রাখার। সে তোমার উপর প্রভাব খাটাতে চাইবে, তার আবেগ অনুভূতি সব তোমার উপরে থাকবে, মানে এই রকম একটা কিন্তু তোমার প্রতি মানসিকতা থাকবে। ইমোশন অবশ্যই থাকবে, ব্যক্তি দেখাবেই, ওই ব্যক্তি দেখাবে প্রেম ভালোবাসা দেখাবে যেটা তোমার মনকে ছুঁয়ে যাওয়ার মতো, এবং ওই ব্যক্তি অবশ্যই তোমার প্রতি তার ইমোশন রয়েছে, জেনুইন ইমোশান রয়েছে। সিচুয়েশান যেমন হোক না কেন ফ্রেন্ড, জেনুইন ইমোশান কিন্তু এই ব্যক্তি তোমার প্রতি দেখিয়েছে, কি হয়তো এই ব্যক্তি ফিউচারে গিয়ে দেখাতে পারে। এবং একটা ইম্যাচিওর কিছু কাজ তো করবেই, এবং অবশ্যই একটা কোনো ম্যাচিওর কাজও করবে। মানে একটা এইরকম প্রকৃতির তোমার প্রিয় মানুষটি যে তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী, হ্যাঁ না ফ্রেন্ড, সে কিন্তু তোমার প্রতি এই মানসিকতা একটা রাখবে। আমি দেখব সে তোমার জন্য কি করতে পারে। নেক্সট, তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী তোমার জন্য কি করতে পারে, তোমার জন্য কি করতে পারে সেই ব্যক্তি। 1, এই ব্যক্তি যত মানুষের সঙ্গে মিশুক, যা কিছু করুক না কেন, তোমার উপর তার ইমোশন সবসময় যেন একটা স্টেবল থাকবে। তার মনে হবে যে আমি এই জায়গাতে আটকে রয়েছি, বা এই মানুষটি আমার জন্য উপযুক্ত, ঠিক আছে। সে সবসময় যেন তোমার মধ্যে পুরোপুরি ফোকাস বানিয়ে রাখতে বা তোমার কাছে আটকে থাকার একটা কিন্তু সবসময় তার মানসিকতা থাকবে, এবং তোমাকে কিন্তু কোনোদিন মন থেকে বের করতে পারবে না। নেক্সট কি করতে পারে, তোমাদের রিউনিয়ন হতে পারে যারা তোমার সঙ্গিনী রিলেশনশিপে রয়েছে দীর্ঘ সময় এবং মাঝখানে সেপারেশন হয়ে গিয়েছে, সেখানে কিন্তু আসতে চলেছে এই ব্যক্তি লাভার্স। আর কি চাই, এখানে 3টেই পজিটিভ এসেছে। এটি মেবি, তবে ফোকাস থাকবে, বাট এই ব্যক্তি আনস্টেবল মেন্টালিটির হতে পারে, আপ ডাউন মানসিকতার, এবং তোমার প্রতি একদম জেনুইন লাভ রয়েছে ফ্রেন্ড। এই যে নেক্সট এই ব্যক্তি তোমার জন্য যেটা করবে না, অ্যাকচুয়ালি এই ব্যক্তি সেটা এক্সপ্রেস করবে যে এতদিন ধরে যা কিছু তোমার সঙ্গে হয়তো খারাপ করুক, যা কিছু করেছে, ওই ব্যক্তি কিন্তু বোঝাবে যে সে তোমাকে অ্যাকচুয়ালি মন থেকে চায়। আর সম্পর্কের শুরু একটা মানে নিউ কেউ আসতে পারে, বা এমন হতে পারে এই ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক রয়েছে অথচ দুজনে সেপারেশনে রয়েছে, তার জন্যই ব্যক্তি অবশ্যই একটা সম্পর্কে শুরু করবে। নেক্সট যে তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী, অ্যাকচুয়ালি পুরো রিডিংয়ে দেখা গেল যে যথেষ্ট কিন্তু পজিটিভ, বাট সম্পর্কে একটা আপ ডাউন থাকবে, টক ঝাল মিষ্টি মিক্সচার, একটা যথেষ্ট ভালো একটা সম্পর্ক তোমার সঙ্গিনীর সময় মানে সঙ্গে কাটবে, বা সম্পর্কও কিন্তু সেইভাবে সম্পর্কে আপ ডাউন থাকবে। থার্ড পার্টি কিন্তু থাকছে, ফ্যামিলি এখানে থাকছে ফ্রেন্ড, থার্ড পার্টি ফ্যামিলি থাকতে পারে, অনেকের লাভ ট্রায়াঙ্গেল এন্ড হতে পারে তোমার সঙ্গিনীর সঙ্গে যে দীর্ঘ সময় লাভ ট্রায়াঙ্গেল নিয়ে অনেক ঝেলেছ, যে চ্যাপ্টার ক্লোজ হতে পারে, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।